সালাম আমাদের মা, সুরগ্নে যাদের গর্ভ থেকে আমরা বের হয়ে আসছি সিলসিলায়, সেই আদম এবং হাওয়া আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত তারা জান্নাতের মধ্যে বসবাস করে ফেলেছিল। আল্লাহ তাআলা তাদেরকে বলেছিল, আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে একটা ফল আছে, ফলকে তোমরা ভক্ষণ করো না, ফলকে তাকে খেও না তোমরা। হযরত আদম আলাইহিস সালামও ফলটা খাইতে চায় নাই। এক পর্যায়ে শয়তান তাদেরকে অসহ্য দিয়েছে যে এই ফলটা যদি খাইতে পারো, মহিলাদের কথা স্বাভাবিকভাবে পুরুষরা শুনে না ভাই, আমিও তো কারো না কারো স্বামী, ঠিক না, কম বেশি তো শুনে। আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম বলতেছে খাও না এই ফলটা, খাইলে তার মনের ভাষণা ছিল হয়তো বা এটা খাইলে মনে আরো ভালো হবে, ঠিক সে বুঝতে পারে নাই। তখন আল্লাহ তাআলা যখন এই ফলটা খাইলো, শয়তানের লম্বা চড়া ইতিহাস এখানে, তখন খাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম হাওয়া, তোমাদেরকে আমি এই ফলটা খেতে তোমাদেরকে নিষেধ করেছিলাম, তোমরা আমার কথাকে অমান্য করলা, তোমরা দুনিয়ার মধ্যে চলে যেতে। আল্লাহ পাকের নেশার দুনিয়াতে বিস্তার লাভ করবে। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাইছিলেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছিলেন জিদ্দাতে। 350 বছর মতান্তর বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন ভাবে লিখেছেন, 3500 বছর পর্যন্ত তিনি কি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, রোনা জারি করেছেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তখন এক পর্যায়ে তিনি দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে তিনি দোয়া করতেছেন, দোয়া করতে করতে এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেছেন যে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর উসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, এই দোয়া তুমি কোথায় পাইলা, এটা কোথায় জানলা? এটা হলো আখেরি নবী, ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, জনাবে আরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তুমি কোথায় পাইলা? আদম বললেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে আরশ আযীমের মধ্যে আমি দেখেছি আপনার নামের সাথে একটা নাম, আর না হয় নামটা স্পেশালিশ কারো নাম হবে, সেই নামের উসিলা করে আল্লাহ বলেন সেটা হলো আমার নবী, শেষ নবী হবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। সেইভাবে আদম এবং হাওয়া দুইজনকে দুই পাহাড়ের মধ্যে দিলেন। পৃথিবীতে কোনো মানুষ নাই, একজন শ্রীলঙ্কা আর অন্য জিদ্দায়, তখন দুইজনে একত্রিত মিলন মেলা হয়েছে। সেই মিলন মেলার নাম হলো জাবালে রহমত, অর্থাৎ রহমতের পাহাড়। সেই পাহাড়ে যাদের সম্ভব হয়, কারণ ওঠার সুযোগটাই অনেকেই আমরা উঠছি, অনেকবার উঠছি, কিন্তু আমাদের বৃদ্ধ বেশি মনে হয় এখানে মনে হইতেছে, এবং অসুস্থতার মধ্যে কোনো হাতে বা মাজাতে সমস্যা আছে, সেখানে আমরা নিচে বসে দোয়া করব। জাবালে রহমত অনেকবার দোয়া করেছি, সেখানে একটা দোয়া কবুল হওয়ার একটা স্থান জাবালে রহমত, ঠিক আছে। আদম হাওয়া আল্লাহ তাআলা সেখানে একত্রিত হয়েছে, মা আদম এবং হাওয়া এখানে দোয়া করেছেন, আমরাও সেখানে দোয়া করব। তারপরে আমরা আদম এবং হাওয়া পৃথিবীতে পৃথিবীতে সর্বপ্রথম যে তাদের রাত্রি যাপন করেছিল, এই জাবিয়াতে আপনার মুজদালিফার মধ্যে কুসদা নামক একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে তাদের রাত্রে বাসরঘর হয়েছিল। বাসরঘর শব্দ খারাপ, কিন্তু রাতে একত্রিত তারা কি করেছিল, জমা করেছিল। সেখানে ওই মুজদালিফা জায়গা আমরা দেখাবো, মিনাও দেখাবো, আরাফার ময়দান আমরা দেখাবো, ঠিক আছে। সবকিছু ইনশাআল্লাহ আমরা দেখাবো। অল্প কিছু সময়ের মধ্যে আমরা আরাফার ময়দানে চলে যাবো ইনশাআল্লাহ।